সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এমপিও শিক্ষকদের বদলি শুরুর সম্ভাব্য জানাল শিক্ষা মন্ত্রণালয়। এবং এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে মাউশির চোর পুলিশ খেলা শুরু। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বহু প্রতীক্ষিত বদলি কার্যক্রম অবশেষে চালু হতে যাচ্ছে, এমন ইঙ্গিত মিলেছে শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র থেকে। পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ শুরু হতে পারে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দাঁড়িয়েছে একটি বিশেষ সফটওয়্যার তৈরির নতুন চুক্তি সম্পন্ন করা। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা নিজেদের আবেদনের ভিত্তিতেই বদলির সুযোগ পাবেন। পাশাপাশি সরকার প্রয়োজন মনে করলে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে যে কোনো শিক্ষককে বাধ্যতামূলকভাবে বদলি করতে পারবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টিও নতুন সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই অতিরিক্ত ফিচার যুক্ত করার জন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পুরো বদলি সফটওয়্যার তৈরির জন্য মোট ২৫ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। তবে নতুন শর্ত যুক্ত হওয়ায় একটি সংশোধিত চুক্তি স্বাক্ষরের প্রয়োজন পড়েছে। এই চুক্তি সম্পন্ন হওয়ার পরপরই মাঠ পর্যায়ে শিক্ষকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। এ তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নির্ধারিত সময় ধরা হয়েছে ১৫ দিন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ শেষ হলে সেগুলো সফটওয়্যারে ইনপুট দেওয়া হবে এবং এরপরই আনুষ্ঠানিকভাবে বদলি আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২০ এপ্রিলের মধ্যে বদলি সফটওয়্যার সংক্রান্ত নতুন চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ শেষ করে মে মাসের মাঝামাঝি সময় থেকে শিক্ষকদের বদলি আবেদন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু নির্ধারিত সময় অনুযায়ী এগোলে এই সময়ের মধ্যেই কার্যক্রম শুরু করা সম্ভব হবে। উল্লেখ্য, এতদিন এনটিআরসি এর সুপারিশের মাধ্যমে শিক্ষকদের বদলির কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। তারা কেবলমাত্র প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত যেসব শিক্ষক ইন্ডেক্সধারী ছিলেন তারা এই সুবিধা ভোগ করতে পারলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় সেই সুযোগ বন্ধ করে দেয়। ফলে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরবর্তীতে এই অসন্তোষ আন্দোলনে রূপ নিলে শিক্ষা মন্ত্রণালয় বদলি ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করে এবং একটি পৃথক বদলি নীতিমালাও প্রণয়ন করে। কিন্তু বাস্তবায়নের পথে একাধিক জটিলতা সামনে আসে। শিক্ষকদের একটি অংশের করা রিট মামলা, সফটওয়্যার প্রস্তুতিতে বিলম্ব, নীতিমালা সংশোধনের প্রয়োজনীয়তা, এসব কারণে দীর্ঘদিন ধরেই বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। যদিও পরবর্তীতে সংশোধিত বদলি নীতিমালা জারি করা হয়েছে, তবুও সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কার্যক্রম শুরুর বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে। এই পরিস্থিতিতে সফটওয়্যারের একটি ডেমো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলেও সেটি পূর্ণাঙ্গ না হওয়ায় পুনরায় ডেমো প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে নানা জটিলতা কাটিয়ে অবশেষে শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি কার্যক্রম বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। এবং এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে মাউশির চোর পুলিশ খেলা শুরু। বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ ইতোমধ্যে চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। এখন ওই অফিস থেকে প্রস্তাবটি অনুমোদন করা হলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠানো হবে। সোমবার ১৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সেল সূত্রে জানা গেছে, চিফ অ্যাকাউন্টস অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আশা করা হচ্ছে আজ দুপুরের মধ্যেই বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদন পাবে। যদি নির্ধারিত সময়ে অনুমোদন সম্পন্ন হয় তাহলে আজ সন্ধ্যার মধ্যেই অনেক শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে ভাতার অর্থ পৌঁছে যেতে পারে।
তবে এর আগে মাউসি থেকে জানানো হয়েছিল রবিবারের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের অ্যাকাউন্টে বৈশাখী ভাতা জমার এসএমএস পেয়ে যাবেন। বাস্তবে তা কিছু ক্ষেত্রে বিলম্বিত হওয়ায় এখন বলা হচ্ছে কারো কারো ক্ষেত্রে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। একই সঙ্গে নতুন করে শোনা যাচ্ছে আজ দুপুরে চিফ অ্যাকাউন্টস অফিস থেকে অনুমোদন দেওয়া হতে পারে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বা উৎসব ভাতা প্রাপ্তির ক্ষেত্রে প্রায়ই দেখা যায় নানা ধাপ ও নতুন নতুন জটিলতা বা অদৃশ্য চরিত্র সামনে আসে, যা পুরো প্রক্রিয়াকে কিছুটা অদ্ভুত ও অনিশ্চিত করে তোলে। যদিও এই ধাপগুলো কেবল শিক্ষক কর্মচারীদের জন্যই তৈরি এমন নয়, তবুও বাস্তবে তাদের ভাতা প্রাপ্তির সঙ্গে এসব জটিলতা বিশেষভাবে যুক্ত হয়ে পড়ে এবং বিষয়টি বারবার আলোচনায় আসে। এই বিষয়ে জানতে চাইলে মাউসির পরিচালক অর্থ ও ক্রয় মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা আশা করছি আজই শিক্ষক কর্মচারীরা বৈশাখী ভাতার মেসেজ পাবেন। কোনো কারণে আজ না হলে আগামী বুধবারের মধ্যে তারা অবশ্যই ভাতার টাকা পেয়ে যাবেন। জানা গেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট 181,36,56,388 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক কর্মচারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে 129,26,94,276 টাকা এবং কলেজ পর্যায়ের জন্য 52,09,62,112 টাকা। প্রসঙ্গত, প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পাঠানো হয়। অনলাইনে বিল দাখিলের পর তা বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সবশেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাংকের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রেরণ করেন। উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত ও নির্ভুলভাবে প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে। এর ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বেড়েছে এবং বেতন ভাতা প্রক্রিয়াকরণ এখন আগের তুলনায় আরও সহজ ও কার্যকর হয়েছে।